বাবা বলো তো তোমাদের কি সমস্যা? বাবা, আমার কোনো সমস্যা নাই। আপনার মেয়েকে জিজ্ঞেস করেন যে ওর কি সমস্যা। জামাই, আমি তো আমার মেয়ের মুখ থেকে শুনতে আসি নাই, তোমার মুখ থেকে শুনতে এসেছি। কি সমস্যা তোমাদের? ওর সাথে তোমার বনে না কেন? কি ঝামেলা তোমার? মা, বাবা, আমার কাছ থেকে কিছু শুনতে হবে না। আমার কোনো ঝামেলা নেই। ঝামেলা যা করার ও করে, আর কেন ঝামেলা করে এটা তোমরা ওর কাছ থেকেই শোনো। ও যদি আজকে ঝামেলাগুলা করার কারণ তোমাদেরকে না বলে, আমি তাহলে ওর সংসার করব না, তোমাদের সাথে চলে যাব। এই তুই চুপ থাক, আমি তোর কাছ থেকে কিছু শুনতে চাই না। আর তুই কোথায় যাবি না যাবি সে চিন্তা করবো পরে। দেখো বাবা, আমি তোমার বাড়িতে মিটিং করার জন্য আসি নাই। আমার মেয়ে যদি কোনো দোষ করে, ওকে কেটে নদীতে ভাসিয়ে দিব। আর যদি তোমার কোনো দোষ থাকে, তাহলে তোমার মুরব্বি দিয়ে তোমার বিচার করাবো। সারা জীবন তো এটাই হবে, যে অপরাধ করবে সে শাস্তি পাবে। কিন্তু আমি তো কোনো অপরাধ না করে সারা জীবন আপনার মেয়ের হাতে শাস্তি পেয়ে যাচ্ছি। কিসের মিটিং এর কথা বলেন? কিসের বিচারের কথা বলেন আপনারা? দেখো, কথা ঘুরানোর চেষ্টা করবো না। তোমাদের ভিতরে কি নিয়ে ঝামেলা হয় সেটা যদি আজকে না বলো, আর কোনোদিন আমরা তোমাদের বাসা আসবো না। কথা ঘোরাবো কেন? কথা ঘোরানো তো কিছু নেই। আর আপনার মেয়ের সাথে আমার বর্ণনা কেন সেটা আপনারা জানতে চান? আপনারা তো জানেন আমি মাছের ব্যবসা করি। এই ব্যবসার সুবাদে আমাকে সকালে ভোরে ফজর আগে ঘুম থেকে উঠে মাছের আড়তে যেতে হয় মাছ কেনার জন্য। সেটা তো আপনারা ভালো করেই জানেন। মাছ কেনা শেষ হলে আইনে তারপর মাছগুলো বিক্রি করতে হয়। আপনার মেয়ে গত 3 মাস যাবত আমার সাথে কথাও বলে না, আমাকে এক গ্লাস পানিও দেয় না। তার কথা হচ্ছে আমি তাকে কেন সময় দিই না, তাকে নিয়ে ঘুরতে যাই না। বাবা, যেহেতু আমি মাছের ব্যবসা করি, প্রতিদিন আমাকে আড়তে যেতে হয়, আড়ত থেকে মাছ এনে বিক্রি করতে হয়। আমার তো ওরকম সময় থাকে না যে ওকে নিয়ে আমি ঘুরতে যাবো প্রতিদিন। প্রতি শুক্রবারে অফিস আদালত বন্ধ থাকে, আর এই সময়টাই মাছ বেচার মুখ্যম সময়। আর এই দিনে বড় বড় চাকরিজীবীরা দামি দামি মাছ কেনার জন্য আড়তে আসে। আর এই শুক্রবার আসলে আপনার মেয়ে বায়না মাছ বিক্রি বন্ধ করে তাই নিয়ে ঘুরতে যেতে হবে। আর ঘুরতে না গেলেই আপনার মেয়ে আমার সাথে ঝামেলা করে। দেখেন আব্বা, আম্মা, আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি যে দেখো, এই সময়টা আমাদের ভবিষ্যতের জন্য কিছু টাকা জমানোর সময়। আগে আমরা টাকা ইনকাম করে আমাদের সংসারটা গোছাই, তারপর আমরা আমাদের মনে চাই তারা মিটাই। কিন্তু না, আপনার মেয়ে কিছুতেই বুঝতে চায় না। এখন আপনারা বলেন, আমি ব্যবসা বাণিজ্য বন্ধ করে যদি আপনার মেয়ে নিয়ে ঘুরি, তাকে ইনকাম না করি, তাহলে তো 2 দিন পর আপনারাই বিচার বসাবেন যে জামাই কাজ করে না, আমি কাজ কাম করি না, আপনাদের মেয়ের ভরণ পোষণ দেয় না, আমি হয়েছি কুইরা, অলস, আরো কত কি। আচ্ছা আব্বা, আমাদের কাছে যখন টাকা থাকবে তখন আমরা চাইলেই যখন তখন ঘুরতে যেতে পারবো। এই কথাটা আপনার মেয়েকে আমি কিছুতেই বুঝাতে পারছি না। ও শুধু কথা কথায় বলে আমি ওরে ঘুরতে নিয়ে যাই না, ওরে সময় দিই না, ও আমার সাথে সংসার করবে না। আপনার মেয়ে শুধু আমার সাথে অশান্তি করে ক্ষান্ত থাকে নাই। আমার মা বাবা ভাই বোন আমার বাড়িতে আসলেই আপনার মেয়ে তাদের সাথে খারাপ আচরণ করে, তাদেরকে অপমান করে। আমাকে সে প্রতিনিয়ত অপমান করে, অত্যাচার করে। আমি আর এগুলো সহ্য করতে পারতেছি না। এরপরেও যদি আপনাদের মনে হয় আমি অপরাধী, তাহলে আপনারা আমার গার্ডিয়ান এনে আমার বিচার করতে পারেন। আমাকে যা শাস্তি দেওয়ার আমাকে দেন, আমি মাথা পেতে নিব। বাবা, মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম নেওয়াটাই আমাদের অপরাধ। আমরা যদি বইয়ের কথা মতো চলি তাহলে হয়ে যায় বইয়ের গোলাম, আর বইয়ের কথা যদি আমরা না চলি তাহলে আমরা হয়ে যাই কাপুরুষ। আর এই বইয়ের চাহিদা পূরণ করার জন্য যখন আমরা বাইরে সময় দিই, তখন এই বউরাই বলে আমরা তাদেরকে সময় দিই না। বলেন তো বাবা, আমি কোথায় যাব? আরেকটা বিষয় কি জানেন, যখন আমি মাছ বিক্রি করে রাতে বাসায় ফিরি, যদি কোনোদিন লেট হয়ে যায়, তাহলে আপনার মেয়ে সারা রাত আমার সাথে অশান্তি করে, ফুল গ্যাঞ্জাম করে। বাবা, দোকান বন্ধ করলে তো হিসাব কিতাব থাকে। হিসাব কিতাব শেষ করে লেট করে বাসা আসলে আমাকে প্রতিদিন কাঠগড়ায় দাঁড়াতে হয়। বাবা, এখন আপনার আছেন, আপনার আমারে বলেন আমি কি করব, কোথায় যাব, ওই পথটা আমাকে দেখাই দেন। নেহা, জামাই যা বলছে তা কি সত্যি? যদি সত্যি হয় তাহলে শোন মা, তোর বাবাও কিন্তু ব্যবসার কাজে বাহিরে থাকে। কই, তোর বাবার সাথে তো কখনো আমার ঝামেলা হয় নাই। তোর বাবাকে তো কখনো আমি প্রশ্ন করি নাই কোথায় ছিল। শোন মা, প্রত্যেকটা মেয়েরে সকালাত থাকে। তোর যদি সকালাত থাকে সেটা জামাইকে বুঝাইয়া বলতি। শোন মা, জীবনে চলতে গেলে টাকা পয়সা ইনকাম করার দরকার আছে। শোন মা, এই বয়সে যদি জামাই টাকা ইনকাম না করে তাহলে কোন বয়সে করবে? এই বয়সে যদি টাকা ইনকাম না করে ভবিষ্যতে কি করবে? শোন মা, তুই যে কাজটা করছস কাজটা মোটেও ঠিক করিসনি। মা, আমি কি বুড়ি হয়ে গেছি? আমার কি কোনো সকালাত নাই? আমি কি ওরে টাকা ইনকাম করতে নিষেধ করছি? ও কি পারে না আমাকে একটা দিন সময় দিতে? মারে, জীবনে সংগ্রাম করে চলতে হয়। তুই তোর বাবাকে দেখছিস না? তোর বাবা কত কষ্ট করে এ পর্যন্ত আসছে। শোনো নে আর মা, ওগো ভিতরে কোনো ঝামেলা নাই, ওদের ভিতরে মান অভিমান, ওগোটা ওরাই বুঝবো। চলো আমরা চলে যাই। চলো। দাঁড়ান বাবা, শোনো নেহা,
আমি তোমাকে দুইটা কথা বলি। আমি জানি তুমি বুড়ো হয়ে যাও নাই, তোমার বয়স কম, তোমার সকালাত আছে। আমি কি তোমাকে কম ভালোবাসি? আমি কি তোমার ভালোবাসি না? আজকে বাবা মার সামনে কথাটা বলতে হয়। আমি যদি বাইরে কিছু খাই সেটা তোমার জন্য নিয়ে আসি, কেউ যদি বাইরে আমাকে কিছু খাইতে দেয় আমি সেটাও তোমার জন্য নিয়ে আসি। আমি তোমাকে ভালো কম বাসি না, তুমি কেন বোঝো না? এখন হয়েছে ইনকামের সময়। আমি যদি এখন ইনকাম না করি তাহলে ভবিষ্যতে আমরা কিভাবে চলবো? আমি যদি ইনকাম করি, আমার পকেটে যদি টাকা থাকে, আমি যখন তখন তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারবো। তুমি যা খাইতে চাবা আমি তাই খাওয়াতে পারবো, তোমার সমস্ত চাহিদা আমি পূরণ করতে পারবো। আমি যদি ইনকাম না করি, আমার পকেটে যদি টাকা না থাকে, তাহলে আমি তোমাকে কিভাবে ঘুরতে নিয়ে যাবো? তোমার কোন চাহিদা আমি পূরণ করতে পারবো বলো? আমি যদি তোমার চাহিদাগুলো পূরণ করতে না পারি, তখন তুমি আমাকে বলবা কাপুরুষ। আমি তোমাকে কিছু দিতে পারি না, আর এই জন্যই আগে ইনকাম করি, অভাব দূর করি, তারপর না হয় মনের চাহিদাগুলো পূরণ করব। শোনো নেহা, অভাব যখন দরজা এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। তোমাকে তো আমি অনেক ভালোবাসি, আমার ভালোবাসার জন্য জানালা দিয়ে না পালায়, সেই জন্য আমি দিন রাত পরিশ্রম করি। শোনো নেহা, পরিশ্রম হচ্ছে উন্নতির চাবিকাঠি। যে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি উন্নতি করতে পারবে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি ওই অভাব নামক অভিশাপটা যেন কখনো আমার দরজা এসে না দাঁড়ায়। অভাবের কারণে আমার ভালোবাসার মানুষটা যেন পিছনে জানলা দিয়ে পালিয়ে না যায়। পকেটে যদি টাকা থাকে তাহলে বিলাসিতা করার অনেক সুযোগ পাবো, সময় পাবো। আর পকেটে যদি টাকাই না থাকে তাহলে বিলাসিতা কিভাবে করবো বলো? আমি বুঝতে পেরেছি। মা, বাবা, আজকে তোমাদেরকে সাক্ষী রেখে আমি বলছি, আজকের পর থেকে কোনো ধরনের ভুল আমি করব না। আজকের পর থেকে ওকে আর কোনো কাজে আমি বাধা দেব না। হ্যাঁ মা, সেটাই করিস। শোন মা, একজন স্ত্রীর নিরাপদ জায়গা হচ্ছে তার স্বামী, আর একজন স্বামীর বিশ্বস্ত জায়গা হচ্ছে তার স্ত্রী। স্বামী স্ত্রীর সংসারে বিশ্বাস যদি না থাকে, সেই সংসারে কখনো উন্নতি হয় না। ঠিক আছে মা, তোদের জন্য দোয়া করি, তোরা ভালো থাক, সুখে থাক। এই চলো। আরে দাঁড়ান, কোথায় যাবেন আপনারা? বাবাজি, আমার বাড়িতে কাজ আছে। আব্বা, আপনি জানেন না মেয়ে বাড়িতে আসলে কাজে রেখে তাড়াহুড়ো করে আসা যায় না। যেহেতু আপনারা আসছেন, আজকে থাকবেন, খাবেন, বেড়াবেন, তারপর যাবেন। না বাবা, আমরা থাকতে পারবো না। তোমাদের ঝামেলাটা মিটমাট হয়েছে, এতে আমরা খুশি। মা, বাবা, তোমরা এখন যেও না, আমি রান্না বান্না করি, খাওয়া দাওয়া করে তারপর যাইও। না রে মা, ওই মেয়ের জামার বাড়িতে ওই কবজি ডুবে খাইলেই সব বাবা মা খুশি হয় না। তোরা ভালো থাক, সুখে থাক, তাতেই আমরা খুশি। এই চলো। চলো। শোনো না, এদিকে আসো, বসো। আমি জানি আমার ব্যবহারে তুমি অনেক কষ্ট পাইছো। বিশ্বাস করো, আজকের পর থেকে আমি তোমার সাথে আর এরকম ব্যবহার করব না। আমি তোমার সাথে ভালোভাবে থাকবো। শোনো, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এতে আমি খুশি। আমি পরিশ্রম করি কেন? আমাদের ভবিষ্যতের জন্য, ফিউচারের জন্য। সামনে আমাদের সংসার আরো বড় হবে, আমাদের বাচ্চা কাচ্চা হবে, টাকা পয়সা দরকার আছে নাকি? হ্যাঁ, আমি বুঝতে পারছি